আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে তৈরি করতে যাচ্ছি বেগুন টমেটো দিয়ে টক ঝাল একটু মিষ্টি স্বাদের চাটনি বা ভর্তা। এরকম একটা মজাদার ভর্তার আইটেম যদি খাবারের মেনুতে থাকে তাহলে নিমেষে 2 প্লেট ভাত চেটেপুটে খেয়ে ফেলা যায়। বেগুন এবং টমেটোর চাটনিটা তৈরি করার জন্য আমি এখানে বেগুন নিয়েছি, লম্বা সাইজের যে বেগুনগুলো আছে সেগুলো। এর পরিবর্তে যে কোনো ধরনের বেগুন দিয়েও তৈরি করা যাবে। টুকরো করে কেটে নেওয়া বেগুনগুলোর মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে বেগুনগুলোকে অল্প পরিমাণ তেল দিয়ে সেই তেলের মধ্যে টেলে নিব যতক্ষণ পর্যন্ত না বেগুনগুলো নরম হয়ে আসছে। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে প্রথমে আমি 4-5টা শুকনো মরিচকে টেলে নিচ্ছি। শুকনো মরিচগুলো টালা হয়ে গেলে এরপরে আমি বেগুনগুলো এবং টমেটো সেগুলোকেও টেলে নেব। শুকনো মরিচগুলো ডালা হয়ে গেছে, এবার আমি শুকনো মরিচগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখছি। এরপরে সে একই কড়াইয়ের মধ্যে আমি যে বেগুনের টুকরোগুলো হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এখন এই কড়াইয়ের মধ্যে টেলে নিব। এবং বেগুনগুলো যেহেতু একটু শক্ত টাইপের তাই বেগুনগুলোকে প্রথমে টেলে নিচ্ছি, তারপর এর সাথে টমেটো টুকরো করে দিয়ে দেব। বেগুনটা যখন টালার পরে এরকম কালারটা চলে আসবে সেই মুহূর্তে আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম সেগুলো এর সাথে দিয়ে একসাথে টেলে নিব। বেগুন এবং টমেটো নরম হয়ে টালা হয়ে গেছে, এবার এগুলোকে চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে আমি শুকনো মরিচগুলোকে নিয়ে নিয়েছি এবং পাশে বেশ কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এবার এটার মধ্যে লবণ দিয়ে প্রথমে আমি শুকনো মরিচগুলোকে হাত দিয়ে ভালো করে ডলে নিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচিগুলোর সাথে ভালো করে ডলে নেব। পেঁয়াজ ডলা হয়ে গেছে, এবার এর মধ্যে টেলে নেওয়া বেগুন এবং টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এবার হাত দিয়ে ভালো করে চটকিয়ে সবগুলো জিনিসকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে সব কিছু মাখানো হয়ে গেলে সবার লাস্টে আমি এটার মধ্যে একটা স্পেশাল জিনিস অ্যাড করছি, যেটার কারণে এই টমেটোর চাটনিটা বা ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগে। আমি এখানে 3 থেকে 4 চা চামচের মতো তেঁতুলের টক দিয়ে দিয়েছি। তেঁতুলের টকটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, আর এই টকটা আমি তৈরি করেছি যে ড্রাই তেঁতুলটা পাওয়া যায় ফ্রোজেন করা, সেটা দিয়ে সেটাকে প্রথমে আমি গরম পানি নিয়ে তার মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর যখন তেঁতুলটা নরম হয়ে গেছে তখন হাত দিয়ে তেঁতুলটাকে গরম পানির সাথে ভালো করে মেখে নিয়েছি। তারপরে লেবুর রস, চিনি, লবণ এবং ফ্রুট চাট মশলা বা চটপটি মশলা যেটাই বাসায় থাকে সেটা আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে তেঁতুলের টকটা তৈরি করে নিয়েছি। যারা এখনও এই ধরনের ভর্তা বা চাটনি বাসায় এখনও তৈরি করেননি বা ট্রাই করেননি, একবার হলেও তারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। 100% সবাই এটা পছন্দ করবেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।